গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা সকাল নিয়ে তোমাদের সাথে। তো দেখো, এখন বাজে ঘড়িতে 5:30। তো 5:30 থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, আমি এখন রান্নাঘরের দরজাটা খুলে নিলাম আর এদিকে ঝাঁটটা দিয়ে নিয়ে এখন আমি চলে এলাম গ্যাসটা মুছতে। গ্যাসটাতে কালকে আলু ভাজা হয়েছিল। গ্যাসটা প্রতিদিন গ্যাসে আমার কাজ হয় না, কিন্তু তবুও মুছতে হয়, একটু ধুলোবালি পড়ে যায়। তো দেখো, আমি মুছে নিচ্ছি। তো ওপর ওপর একটু একটু করে মুছে নিচ্ছি। সব দিন তো হয় না রান্না গ্যাসে, মানে আমি উনুনেই কয়লাতেই করি, ডেলার আগুনে। আর গ্যাসে চা হয় আর টুকটাক করি যেগুলো সহজেই হবে, সেই জন্য আগুন ধরাবার টাইম লাগে, সেই জন্য করে নিই তাড়াতাড়ি গ্যাসে। তো দেখো, আমার হয়ে গেল গ্যাসটা মোছা। ওইদিকে ছেলে এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। তো আমি আগে কাজগুলো করে নিচ্ছি। এখন চলে এলাম নিচেটা মুছতে। এইদিকে জিনিসগুলো সব ওই সাইডে সরিয়ে দিয়েছি, এখন আমি এই দিকটা মুছে নিচ্ছি। আবার কালকে ওই দিকটা মুছবো, একবার এই সাইডটা মুছি, একবার ওই সাইডটা মুছি। মানে রাতে জিনিসগুলোকে সরিয়ে রাখি আর সকালে মুছে নিই। দেখো, এটার মধ্যে সর্ষে রাখা আছে, তো ধুলো পড়ে গেছে। এটা আমার ডালের ঘটি, আজ ভাবছি ডাল করব। আর কাপটাতেও ধুলো পড়ে গেছে, কাপটাতে খাওয়া হয় না, মানে বাটিতেই খাই আমরা। তো আছে, তবু কেউ যদি আসে তখন চা দিতে, সেই জন্য একটা কাপ বাইরে রেখেছি, কাজে লাগবে। ওইদিকে ছেলের বাবা গেছে মর্নিং ওয়াক করতে, আজকে আবার গাড়ি নিয়ে গেছে মর্নিং ওয়াক করতে। গাড়ি নিয়ে কেউ মর্নিং ওয়াক করতে যায়? গাড়ি নিয়ে গেছে, মানে গাড়িটা মাঠে রেখে দেবে, তারপর মাঠে একবার দৌড়াবে, তারপর বাড়ি ফিরে আসবে। আমাদের এখান থেকে সামনেই মাঠ, বেশি দূরে মাঠ না, তো একটু হেঁটে যেতে হয়। তবুও গাড়ি নিয়ে গেছে, বাইক নিয়ে মানে। তো দেখো, আমার মোছা হয়ে গেল। তো চান করে চলে এলাম আমি। এখন কতগুলো বালিশের ওয়ারগুলো কেচে নিয়েছি। তো যা গরম পড়েছে, এই গরমে মানে বালিশের ওয়ারগুলো ঘামে ভিজে যাচ্ছে। তো এক সাইডে দুটো করে ফ্যান চালাচ্ছি, তবু এক সাইডে ফ্যানের হাওয়া আসছে, তো পাশের সাইডটাতে ঘামে ভিজে যাচ্ছে, ঘাম হচ্ছে, এতটাই গরম এবছর, প্রচুর গরম। ওইদিকে দেখো, আলু এনে ফেলে দিয়েছে আমার শ্বশুর, রেখেছে উঠোনে, আলুগুলো ভরবে। তো দোকানের আলু, আর ওই আলু ঘরেও হবে আর দোকানেও হবে। তো বেছে খাটের তলায় রাখবে, সেই জন্য এনে রাখলো, এই মাত্র আনলো। তো আমাদের গ্রামেই দোকান আছে, গ্রাম থেকেই সাইকেল করে নিয়ে এলো আর এখানে রেখে দিল। তো দেখো, একটা একটা করে সব মিলে দিচ্ছি। আর আমার জামাগুলো, নাইটিটা ভেতরে মেলে দিলাম, আর এখানে বাকিগুলো, অতগুলো মেলার ভেতরে জায়গা হবে না, সেই জন্য বাইরে মেলে দিলাম, পরে কুড়িয়ে নেব। হয়ে গেল, বালতিটা ওইখানে রেখে দিয়ে চলে এলাম। এদিকে দেখো, বাসনগুলো ধুয়ে রেখেছি। তো দেখছি এই জারটা খালি হয়ে গেছিলো, ধুয়ে দিয়েছি। আর এগুলো জায়গা মতো রেখে দেবো, কড়াই রান্না হবে। অনেকগুলোই বাসন ধোয়ার ছিল, কালকে রাতে আলু ভেজেছিলাম, কড়াইটা ছিল আর ভাতের ছিল। ভাতের হাঁড়িটা ছোটো মতো ধুই না, ওটার মধ্যেই ভাত রেখে দিই আর সকালে ধুয়ে নিই। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সবশেষে সাবস্ক্রাইব করো। তো দেখো, ঝাঁপিটার মধ্যে রেখে দিলাম বাসনগুলো, আর এগুলো বাইরে রেখে দেবো। আগুনটা আনবো, তখন জল চাপানো হবে। আগুন এখনও ধরেনি, এদিকে দেখো, আমার ভাতের জল গরম হয়ে গেছে, আমি চাল আলু দিয়ে নিচ্ছি। আগে ভাতটা বসিয়ে নিচ্ছি, তারপরে সবজি কেটে, সবজিগুলো হবে ভাতটা হতে হতে। সবজিগুলো কেটে নিয়ে তারপর একটা একটা করে রান্না করব। দেখো, চালটা আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি।
ওইদিকে ওর বাবাও মানে অনিশের বাবাও খেতে আসেনি, আজ কাজে গেছে। তো আজকে আশীর্বাদীর কাজ আছে, আশীর্বাদী হবে, সেই খাওয়া দাওয়া হবে। তো সেখানে জেনারেটর লাইট না ফ্যান লাগাতে গেছে। কাল থেকেই লাগানো চলছে, আজকেই কাজ আছে, আজকেই মেন কাজটা। তো এখনও আসেনি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।